পবিত্র কালামে পাকের মাঝে বলেন, গোলাম তোমার জন্য আমি সব কিছু রেখে দিয়েছি জান্নাতে। জান্নাতে তোমার সাথে আমার পাওনা দাওনার হিসাব আমি যা দিব গোলাম, তুমি তা কশিন কালেও তোমার দেমাগে ধরবে না। ধরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। ও গোলাম, সেই জান্নাতে তোমার জন্য যাবতীয় কিছু থাকবে। সেই কোটি কোটি নাজ নেয়ামত দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। অতঃপর গোলাম, তোমাকে যে সেই জান্নাতে আমি ঢুকাবো, আর কখনো তোমাদেরকে বের করব না। ধরে বলুন সুবহানাল্লাহ। মুমিন, দুনিয়ার ময়দানে তোমার পরীক্ষা হবে, পরীক্ষার মোকাবেলা তোমার করতে হবে। হাজারো পরীক্ষা আসবে। গোলাম, তুমি যদি মুমিন হতে পারো, তোমার জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, ভীত হও না। আমি আল্লাহ রব্বে কারীম তোমাদেরকে সাহায্য করব, এবং মুমিন যারা তারাই বিজয়ী হবে। আমার আল্লাহ বলেছেন, যারা মুমিন হবে তারাই বিজয়ী হবে। যারা কাফের বেঈমান মুশরিক তারা ধ্বংস হবে, তারা নিপাত যাবে। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে বিজয়ী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম মুমিনদেরকে বিজয়ী করবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। এই কথা বিশ্বাস করেন কে কে? একটু হাতটা তুলে দেখা। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়া'দাল্লাহু লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, গোলাম, তোমাদের মাঝে মানুষ ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। জোরে কোন ঠিক কিনা? ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। গোলাম, আমি আল্লাহ যে ওয়াদা দেই সে ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হবে না। ও গোলাম, আমি বলেছি মুমিন হয়ে আমি আল্লাহর কাছে আয়, কবরে আয়। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তোকে দিব। দুনিয়াতে তুমি জমি কিনো 3 কাঠা, অনেক সময় মেপে যেয়ে দেখা ওই জায়গায় 2 কাঠা, বাকিরা দখলে নিয়ে যায়, তোমাকে বুঝিয়ে দিতে পারে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঈমান লয়া আয়, ঈমানটা লয়া বাংলাদেশ থেকে দেবা আয়, আমেরিকা থেকে আয়, জাপান থেকে আয়, সৌদি আরব থেকে আয়, পৃথিবীর যেই জায়গা থেকে আয়, ঈমানটা লয়া যদি আমার কাছে আসো গোলাম, আমি তোরে এই দুনিয়া আর 10 দুনিয়ার সমান জান্নাত দিব। আমি আল্লাহ ওয়াদা দিছি, যদি এই দুনিয়ার থেকে 1 ইঞ্চি কম যদি আমার ওয়াদা বরখেলাপ হয়, তুই জান্নাত নিস না, ওই জান্নাত নিস না গোলাম। আমি যেই ওয়াদা দেই ওই ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হয় না। দুনিয়ার নেতারা ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশের পালিত সরকার বলেছিল 2041 সাল পর্যন্ত থাকবে না, তারা তোরা থাক, যতটুকু বেগম পাড়া বানাতে পারো বেগম পাড়া বানা, তোদের সাথে আমি আছি। সুবিধাবাদ জিন্দাবাদ। যখন মায় পালাইছে পোলা গথিয়া, কত বড় জায়গা মাঝরে কোন ঠিক কিনা? বিপদে বললে মা পালায়, পোলা পন্থিয়া। আজকে দেশে এতিম হইয়া ছেলেরা ঘুরছে, মায়ের
পায় না, বাবাল্লার যায়া মুদিল্লার যায়া ঘুমায় রইছে, জোরে কোন ঠিক কিনা? আমরা এরকম বিবাহ মানি না, আমরা বৈধ বিবাহিত চাই, জোরে কোন ঠিক কিনা? তোমরা যেরকম আল্লামা মামুনুল হক সাহেবের বৈধ বিবাহ চেয়েছো, অন্যায়ভাবে বৈধ স্ত্রীকে তোমরা অবৈধ বানাইছো, আমরা তোমার অবৈধ স্ত্রীকে বৈধ বানাতে দাবি করছি, জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরে, দুনিয়ার নেতারা তোমার ওয়াদা দিবে, এই যা 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 মার্ডার কর, আমি আছি। অন্যায় কাজে তোমারে ঢুকায় দিবে, জালিম বানাবে। যখন বিপদে পড়বে, যেই দলই কর নেতাই কইব তোর সাথে আমি আছি, কয় ওস্তাদ আমারে তো দইরা লাইছে পুলিশে, সমস্যা নাই, তুই থানায় ঢুকা যা, আমি আছি তোর লগে। এবার থানায় যায় কোড়ালে গেছে, কয় আসি, চিন্তা করিস না, তোর লগে আমি আছি, খালি আছি। এবার থানায় থানাতে জেলখানায় সাজা হয়েছি, ওস্তাদ আমি তো জেলখানায় আছি, আপনার কথা অনুযায়ী তো আমি মার্ডার করছি, আমি বোমা ফাটাইছি। নেতাই কই চিন্তা করিস না, আমি আছি, জোরে কোন ঠিক কিনা? এবার কয় হুজুর নেতা আগামী শুক্রবারে আমার ফাঁসি, কই চিন্তা করিস না, জুইলা যা, আমি আছি। চিন্তা করিস না, জুইলা যা, আমি আছি। এই দুনিয়ার নেতারা বাটপার, কর্মীরাও বাটপার, জোরে কোন ঠিক কিনা? ঠিক। নেতারও ওয়াদা থাকে না, কর্মীদের ওয়াদা থাকে না। বিপদে পড়লে এখন বাংলার জমিনে এই গাজীপুরে বাস স্ট্যান্ডে যারা আমাদের মাইক কাইরা নিত, জোরে কোন ঠিক কিনা? যারা মাহফিলে বাধা দিত, আল্লাহর রাসূলের মানিজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, আমার নবীকে গালি দিচ্ছে, মাঠে ময়দানে যখন যেতাম আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে গুলি করে জাজরা করে দিয়েছে। এই 16 বছরে কত মা তার সন্তান হারাইছে, আমরা জীবনে কত যুদ্ধ হারিয়েছি, হেফাজতে মারলো, জোরে কোন ঠিক কিনা? বেঠি। হেফাজতের রক্ত আজ জন চোখের সামনে ভাসছে। আল্লাহু আকবার। ওই জায়গায় বাবা আমরা ছিলাম, চোখের সামনে কত গুলিবদ্ধ কোরআন প্রেমিকদেরকে দেখেছিলাম বাংলার জমিনে, আল্লাহর জমিনে। শাহবাগীরা এই বাংলার জমিনে যখন শাহবাগী চত্বরে যখন নাস্তিকরা আমার নবীর অবমাননা শুরু করে দিয়েছিল, ইসলামকে, ইসলাম ধর্মকে বাংলার জমিন থেকে বাতিল করার চক্রান্ত চালাইছিল, শাইখুল ইসলাম কুতুবুল আলম এই বাতিল, এই নাস্তিক তাদেরকে দমানোর জন্য একটা কমিটি করেছেন, হেফাজতে ইসলাম, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই হেফাজতে ইসলাম এই নাস্তিকদের দমন করার জন্য বাংলার জমিনে শাইখুল ইসলাম আমার পীর আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলির ডাকি লক্ষ লক্ষ আওয়াম জনগণ, জনসাধারণ শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল, কোনো অপরাধ করে নাই। শাহবাগ চত্বরে মাসের পর মাস নারী পুরুষ একত্রিত গান গায়ে অবস্থান করেছে। তাদের সরকার পাহারা দিয়েছে, জালিম ফেসিবাদ সরকার পাহারা দিয়েছে, তো সরকার পাহারা দিয়েছে। আর কোরআনী প্রেমিকদের গুলি করে শত শত নয় হাজার হাজার ওলামে কেরাম তৌহিদি জনতার বুক জাজরা করে শহীদ করে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আজকে তাদের পতন, আজকে তাদের ধ্বংস এই জন্যই, কারণ ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ মে। ইসলাম এই বৃক্ষের নিচে পানি দেওয়া লাগে না। এই ইসলামটাকে দুনিয়ার ময়দানে জীবিত রাখতে হলে, উদ্দীত রাখতে হলে মুমিনের রক্ত প্রয়োজন। আমার ভাইরা রক্ত দিয়েছে ভেবেছ, আর ভাইরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত নয়। ইসলাম রক্ষা করার জন্য এই ময়দানে শত শত নয় হাজার হাজার যুবক আছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য, যেরকম ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার দাদা
ছিল, বড় বাবা ছিল, আর বংশ কত পরম্য ছিল। আজকে দেখলে দেখা যায় বাবার পরে দাদারও দেখি নাই, বড় দাদারও দেখি নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা আখিরাত বিশ্বাসী, আমরা মুমিন, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা উত্তমটা দিবে জান্নাতে, তার আশায় আল্লাহর ওয়াদা। যেই জন্যই তো আমরা খারাপ কাজ করি না, মদ খাই না, চাঁদাবাজি করি না, দুনিয়ার পিছনে কুত্তার মতো ঘুরি না, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছে মুমিন রে, এই দুনিয়া তোর জন্য নয়, তোর জন্য আমি সব কিছু রেখে দিয়েছি জান্নাতের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তানাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও গোলাম, সেই জান্নাতে তোমার জন্য যাবতীয় কিছু রাখা আছে। সেই জান্নাতের নিয়ামতগুলো দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। অতঃপর ওই জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে গোলাম। কখনো তোমাদেরকে সেই জান্নাত থেকে বের করা হবে না, কখনো সেই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব না। আল্লাহ বলে, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমি যা বলি তাই হয়, কিঞ্চিত পরিমাণের এদিক সেদিক হবে না। আমি আল্লাহর ওয়াদাই চিরন্তই ওয়াদা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার নেতারা কত ওয়াদা দিবেন, সামনে যদি নির্বাচন আসে দেখবেন এমন কিছু ধর্ম ব্যবসায়ী লম্পট আছে। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন মাথায় টুপি দেয় না, জুমার দিনও টুপিটা পরে না, নির্বাচনের আগে কত সুন্দর বড় বড় তাসবিহ লয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার দিয়ে শুরু করে। জোরে কোন ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে নির্বাচনে আসে। ধর্ম ব্যবসায়ী কোনটারে কয়? যেটা বেজাল লম্পট ধোঁকাবাজ, নামাজের সাথে সারা বছর কোনো সম্পর্ক নাই। নির্বাচনের আগে তারা মুসল্লিদের শতকরা 95 জনের মুসলমানের রায় নিয়ে চাঁদাবাজি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? এরাই প্রকৃত হলো ধর্ম ব্যবসায়ী, এরাই হলো প্রকৃত লম্পট। জোরে কোন ঠিক কিনা? সাধারণ মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে ধর্ম ব্যবসায়ী কারা। ওই নুরুল ইসলাম অলিপুরীর একটা ঘটনা মনে পড়ে গেছে হুজুরে, কই যে কাল্লা চোরার ঘটনা। জোরে কোন ঠিক কিনা? বাজারের মধ্যে 100 ইন্টারন্যাশনাল শো, তো একজন এই কাল্লা চোরে এত চুরি করে কেউ তারে ধরতে পারে না, খুব পটু চোর। তো এক ক্যাশোলার কাছে কাল্লা চোরা বসে রয়েছে। পরে বলতেছে, কাল্লা চোরারে একবার আমি পাইলে ধরতাম, সে কোন কৌশলে চুরি করে, আমি খুব পটু। এবার বলতেছে, কাল্লা চোরা কেমনে চুরি করে জানেন না? আপনার সামনে বইব, বরপর আপনার সামনে টাকার বান্ডিল এইভাবে লইব, কয় তারপর লওয়ার পর এইভাবে দাঁড়াই না, এটাই কিন্তু কাল্লা চোরা। বুঝছেন? এই সওদাগরের সামনে কয় লওয়ার পর, কয় তারপর এইভাবে দাঁড়াই না, দাঁড়ানোর পর কয় আপনি একটু ডানে বামে তাকাবেন, এই সময় দেখবেন কাল্লা চোরা দিছে। তো এইবার সে ডানে বামে এইদিকে ডানে তাকাইছে, আর কাল্লা চোরা তার টাকার বান্ডাল নিয়ে দিছে। বামে তাকায় দেখে কাল্লা চোর নাই, তার টাকার বান্ডও নাই। ধরে কোন ঠিক কিনা? আমার দেশে এমন কিছু ডাকাত আছে, ধর্ম ব্যবসায়ী নামে সারা বছর নামাজ পড়ে না, ডাকাতি করে, চাঁদাবাজি করে, নির্বাচনের আগে আইসা তাসবিহ লয় আর টুপি লয়, নতুন নতুন পাঞ্জাবি পরে। আমাদের ভোটের আমানত তারা রক্ষা, তারা ভোটের আমানত তারা নেয়, তারপরে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি সব বেদমচে চালায়। জোরে কোন ঠিক কিনা? এরাই হলো ধর্ম ব্যবসায়ী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জাতি পরিষ্কার হতে হবে। আপনারা 18
না পাক হন এই পৃথিবী কেউ আপনাদের পাক করতে পারবে না। আপনারা 18 কোটি মানুষ যদি পবিত্র হন, পৃথিবীর কেউ এই বাংলার জমিনে মসনদে বসে আর গুম আর খুনের রাজনীতি, আয়না ঘরের রাজনীতি করতে পারবে না। যদি কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের জায়গায় সজাগ হতে হবে। 18 কোটি বাংলাদেশের মুসলমান, তোমাদের সকলের নিজের জিম্মাদারি নিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের উপর জিম্মাদারি আছে। ওই জিম্মাদারি যদি তুমি পালন না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীমের আদালতে জবাবদিহিতা করা লাগবে। শুধু মসজিদের ইমামতি করলে হবে না, এখন রাষ্ট্রের ইমামতিও করতে হবে। ঠিক কিনা? শুধু আরেকজনকে নেতা বানাতে হবে না, প্রত্যেকে নিজে নেতা হতে হবে, আদর্শিক হতে হবে, প্রতিবাদ করতে হবে। যেই জায়গায় চাঁদা হবে সেই জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা? তাহলে বাংলাদেশ আরেকটি সোনার বাংলাদেশ হবে। তাহলে এই যে স্বাধীনতা, ছাত্র বৈষম্য বিরোধী মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষা হবে। সেই 71 স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা রক্ষা হবে। যে শহীদ ভাইরা রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না। যদি আপনার কারণে যদি বৃথা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীমের কাছে জবাবদিহিতা করা লাগবে, জবাবদিহিতা করা লাগবে। ঠিক কিনা? আরেকজনের উপরে চাপায়া দিয়ে আপনি সাধু সাজবেন, বিচারক থাকবেন, এটা ইসলাম বলে না। সকলের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই দেশটাকে সুন্দর করার জন্য সকলের উপরে জিম্মাদারি আছে। দিমাগটাকে ভালো কাজে খাটাতে হবে। সকলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। আমার দেশকে আমার সংস্কার করতে হবে, আমার দেশকে আমার আলোকিত করতে হবে। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করতে হবে। শহীদ ভাইদের রক্ত দাম, প্রত্যেকটা ফুটা রক্তের দাম আমাদের দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনারা বলেন আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেছেন, মুমিন রে, তোমরা হীনবল হয় না, তোমরা হীনবল হয় না, সংকীর্ণ হয় না, ভয় পেও না। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জয়যুক্ত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম যদি বলে গোলাম তুমি জয়যুক্ত হবা, কোন গোলামের কোন মুমিনের ভয় থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম চেহারার দিকে তাকায় না, ধন দৌলতের দিকে তাকায় না। আল্লাহ তাকায় বান্দার কলবের দিকে, আমলের দিকে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, দুইজন মানুষ পৃথিবীতে সবচেয়ে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে এত আলো ছিল, এত আলোকিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন মানুষ ছিল হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মানুষ কালো ছিল, কিন্তু ঈমানে পাওয়ারে এত আলোকিত হয়েছেন, আল্লাহর কাছে এত দামি হয়েছেন। তাম পৃথিবীর আলোকিত মানুষরা তার মতো আলোকিত হতে পারে না। এটা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, হেদায়েতের মালিক বলে নারে তাকবীর, আর বলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলে আমি অন্তরের দিকে তাকাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাজদা দিয়ে কাঁদে, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা। হেদায়েতের মালিক যদি তুমি না হইতা, আমি বেলাল হেদায়েত পাইতাম না। আমার না ছিল বংশ পরিচয়, আমি কালো, আমি হাবশী। দুনিয়ার কোন মানুষ ভালো চেহারায় আমারে বসতে দিত না। আমি গোলাম বলে, আমার চেহারা বিশ্রী বলে মানুষ আমাকে পাশে বসতে দিত না। ও আল্লাহ, বিশ্বনবী আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে 4500 বার গেছে।
ও আল্লাহ, তুমি যদি হেদায়েতের মালিক না হইতা, রাসূলুল্লাহ আমার কাছে একবারও যেত না, আমিও হেদায়েত পেতাম না। ও আল্লাহ, তুমি হেদায়েতের মালিক বলে আল্লাহ আমি মসজিদে নববীর মসজিদ, যে মসজিদের ভিতরে মসজিদে নববীতে যদি আমার বেলাল যদি আযান না দিত, আল্লাহ রব্বে কারীম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করতো না। ধরে বলেন সুবহানাল্লাহ। একদিন ফজরের সময় বেলাল ক্লান্ত অসুস্থ, ফজরের আযানের সঠিক সময় উঠতে পারে নাই। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, সূর্য রে, আমার বেলাল উঠবে, আযান দিবে, তারপর সূর্যতে উদিত হবে পূর্ব দিগন্ত থেকে, এর আগে তুই উঠতে পারবি না। বেলাল হাবশী ছিল, কালো ছিল, যার বংশ পরিচয় ছিল না। আমার আল্লাহর কাছে এত প্রিয় ছিল, বেলাল আযান না দিলে মিনারায়, আযান না দিলে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাওলা, হেদায়েতের মালিক তুমি 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 যদি না হইতা, তাহলে মনে হয় আমি হেদায়েত পাইতাম না। আমি হাবশী, আমি কালো, আমার কোনো বংশ পরিচয় ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেলাল ইসলামের জন্য কতই না ত্যাগ করেছেন। যারা মুমিন হবে তাদের পরীক্ষা আসবে, বিপদ আসবে। তাসবির মতো একের পর এক, একটা তাসবিহ টান দিলে আর একটা তাসবির গোটা যেরকম হাতের কাছে চলে চলে আসে। ও মুমিন, দুনিয়াতে তোমার বিপদ আসবে, আমি আল্লাহ তোমাকে পরকালে বন্ধু বানায়া সব নিয়ামত আমি আল্লাহ তোমারে নিজ হাতে দিমো। আল্লাহর কসম গোলাম, তুমি হিসাব করতে পারবে না, তোমার হিসাব করার মতো দিমাগ থাকবে না, কলম থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমারে এতটুকু দিব যা তুমি গণনা করে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম বলেন, লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়ে বলে, গোলাম, সেই জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। সেই সমস্ত নিয়ামতগুলো দেখে দেখে তোমার চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। দুনিয়াতে যেগুলা হারাম করে দিয়েছি আমি আল্লাহর জন্য তুমি পরহেজ করো, সেই জান্নাতে যারা হবে গোলাম, আমি সব গোলাম তোমার জন্য জায়েজ করে দেব। ওই জায়গায় তোমাদের নাজায়েজ বলতে কিছু থাকবে না। সব গোলাম তোমার মনের সব চাহিদা পূরণ করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাকানতুম ফি জাওয়ারিন মাল্লা ইউজিরিল জিরাত। এই দুনিয়ার ময়দানে বুকে হাত দিয়া কোন নেতা, কোন মানুষ বলতে পারবে না, কোন হুজুর বলতে পারবে না, কোন আল্লাহর ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নেতা বলেন, প্রেসিডেন্ট বলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি দুনিয়াতে পেরেশানি মুক্ত। মানুষ যত বড় হবে পেরেশানি তত যুক্ত হবে। ধরে কোন ঠিক কিনা? আগে আওয়ামী লীগের পেরেশানি বেশি ছিল, এখন কিন্তু পেরেশানি একটা কম, খালি ফলায়া থাকলে শান্তি। ধরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন বিএনপির পেরেশানি কিন্তু বেশি। জোরে কোন ঠিক কিনা? বেশি। কারণ নেতা ঠিক রাখতে দেখবে যে আমার নেতা এত বড় একটা পরিবহন সেক্টরের সভাপতি, রাইতের মধ্যে গেলে দেখবেন 36টা বইয়ে থাকে। একদিন আমি ওয়াদের দাওয়াত নিয়ে গেছি, আল্লাহু আকবার। ওই জায়গায় গিয়া দেখি নাইলে 20 জন 30 জন তাজুবের কাছে যায় পয়সা রয়েছে। কারণ নেতা যত বড় হবে তার পেরেশানি বাড়বে, হুজুর যত বড় হবে তার পেরেশানি বাড়বে, নবী যত বড় হবে তার পেরেশানি বাড়বে। ধরে কোন ঠিক কিনা? সাকানতুম ফি জাওয়ারিন মাল্লা ইউজিরিল জিরান।
হাসরের ময়দানে কোনো মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। প্রত্যেকটা মানুষই পেরেশানি যুক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, যারা মুমিন হবি, যারা মুমিন হয়ে কবরে যাবি, কবরে তার জিম্মাদারি আমি নিয়েছি। পেরেশানি নামক বস্তুটাকে আমি আল্লাহ জবাই করে দিয়েছি, তার কোনো পেরেশানি থাকবে না, মুমিনের কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে পেরেশানির বোঝা থাকবে, কবরে তার পেরেশানি থাকবে না, হাসরে তার পেরেশানি থাকবে না, চিরস্থায়ী জান্নাতে তার কোনো পেরেশানি থাকবে না। পেরেশানি নামক বস্তুটাকে আমি আল্লাহ জবাই করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসুম, সে জায়গায় সব রাখবো, সেগুলা দেখে তোমাদের চক্ষু জয় শীতল হয়ে যাবে। আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে, নেতায় ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি যেই নেতায় আসে নির্বাচনের আগে বলে, আপনাদের এই রাস্তাঘাটগুলো সব কিছু আমি পাকা করে দিব, বেলায় বিল দিয়ে আমি রাস্তা করে দিব। জোরে কোন ঠিক কিনা? এই প্রতিশ্রুতি দিয়ে যখন পাশ করে, তখন দেখা যায় আমাদের এই জয়দেবপুর সিটি কর্পোরেশনের রাস্তাগুলো বেলায় হয়ে যায়, ধান রোপণ করার উপযুক্ত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? অধিকাংশ নেতা ওয়াদা দেয়, ওয়াদা রাখতে পারে না। অধিকাংশ দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদা রাখতে পারে না। কারণ আল্লাহ বলে, আল্লাহর কসম, আমি যেই ওয়াদা দেই সেই ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হবে না। আমি আল্লাহ বিন্দু পরিমাণের ওয়াদার বরখেলাপ করি না। জোরে কোন ঠিক কিনা? ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহ ওয়াদা দেই, ওয়াদার বরখেলাপ করি না। দুনিয়ার মানুষ ওয়াদা দিবে, ওয়াদার বরখেলাপ করবে। সুতরাং গোলাম, তোমার জন্য, তুমি যদি মুমিন হও, দুনিয়াতে তোমার পরীক্ষা আসবে। পরীক্ষাটা দিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, তোমার জিম্মাদারি আমি আল্লাহ দিয়ে নিলাম। তবে মুমিন, তুমি দুনিয়াতে তোমার লাগাম থাকবে, মুখে লাগাম থাকবে, হাতে লাগাম থাকবে, চোখে লাগাম থাকবে, পায়ে লাগাম থাকবে। যেদিকে সেদিকে হাঁটা যাবে না, সব নেতার পিছনে হাঁটা যাবে না। যেই নেতা আল্লাহর নাফরমান, সেই নেতার পিছনে হাঁটা যাবে না। জোরে কোন ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার নেতা পালায় গেছে, তোমার কিন্তু খোঁজ খবর নেই নাই। জোরে কোন ঠিক কিনা বেঠিক? তোমার নেতা দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করে, আয়না ঘর বানিয়ে জুলুম অত্যাচার করে। তারা দেশের বাইরে বেগম পাড়া বানিয়েছে, তোমার ভাগ্যের কিন্তু পরিবর্তন করতে পারে নাই। তারা কিন্তু দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় ভালোই আছে। ধরে কোন ঠিক কিনা? তারা ভাবছে বাংলার জমিনে আর না গেলে কি হবে। সুতরাং যেই নেতার তুমি সাপোর্ট দিচ্ছ, এই নেতার জায়গা যদি জাহান্নামে হয়, এই নেতার পা চাটার কারণে তোমার স্থানও জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর নাসর। নেতা বাছাই করতে হবে, দেখতে হবে নেতার নীতি কিরকম। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বাবা আপনারা বুঝতেছেন? তাহলে মুমিনের দুনিয়াতে পদে পদে মুসিবত আসবে। তাসবিহ টিপ দিলে যেরকম আরেকটা দানা চলে আসবে। দেখবেন মুমিন যারা হবে তার মুসিবতে আসবে। আল্লাহ বলে, আমার মুমিন বান্দা যদি 12 বার মুসিবতে পড়ে, আমি 13 বার রহমতের চাদর দিয়া তারে বুকে লইয়া লই। আর বেঈমান যদি একবার মুসিবতে পড়ে, হাসিনার দশায় ধরে ধরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনরা এই বাংলার জমিনে কোরআনী আন্দোলন লয়া
শত শত বছর ধরে আছে, এখনো পর্যন্ত একটা মুমিনেরও পলাইতে হয় নাই। আর যারা বেঈমান ছিল, কোরআনদ্রোহী ছিল, আমার দেশের মানচিত্র থেকে ইসলাম ধর্ম যারা বাদ দিতে চেয়েছিল, আমরা দেখেছি সেই কুলাঙ্গাররা রাতের আধারে দিনের প্রকাশ্যে পালায়ন করেছে। জোরে কোন ঠিক কিনা?